এ অরবিন্দ কেজরিওয়াল মোদির মধ্যে ফারাক হচ্ছে যে মোদি হচ্ছে কারাক হিন্দু আর অরবিন্দ কেজরিওয়াল হচ্ছে মানে নরম হিন্দু। সংখ্যালঘুদেরকে আপনারা এইভাবে শুধুমাত্র কতগুলো ভোটদানের যন্ত্র ভাবছেন কেন? সংখ্যালঘুরা তাদের বিজ্ঞতা, জ্ঞান, বিচক্ষণতা, সচেতনতা বলে কি কিছু নেই? এই পশ্চিমবঙ্গের রাজনীতি, ভারতবর্ষের রাজনীতিতে কতগুলো ভুল তত্ত্ব হচ্ছে। এই সংখ্যালঘুকে একটা কথা বললেই, মুসলমানের কথা বললেই তারা এদিক ওদিক করবে। তা যদি হতো তাহলে ভারতবর্ষে সব মুসলমানরা তাদের নিজেদের দলকে প্রতিষ্ঠিত করত। ভারতবর্ষের মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু কখনো ভারতবর্ষের ধর্মীয় রাজনৈতিক দলকে সমর্থন করেনি। এইটা কেন আমরা বুঝি না? একটু এদিক থেকে ওদিক করে সব মুসলমান চলে গেল। আপনারা কি মুসলমান সম্প্রদায়ের মানুষকে ভেড়ার পাল মনে করেন? মমতা ব্যানার্জি মনে করতে পারে, তাই তিনি বলেন যে মুসলমানরা হচ্ছে দুধাল গাই, মিল্কিং কাউ। আমরা সেটা ভাবি না। তাদের জ্ঞান আছে, বিবেক আছে, যোগ্যতা আছে, সচেতনতা আছে, বিচক্ষণতা আছে, তা তাদের মতন ভোট করবে। See, the issue is that free and fair election is contingent upon the free and fair electoral rules. Because under Article 326, each and every Indian citizen are entitled to exercise their adult franchising without committing any wrong by those electorates. It is due to the failure, I mean, abundant failure, miserable failure of Election Commission as well as the state government of West Bengal that those common voters have turned into the worst casualty of this kind of gargantuan exercise, which was unprecedented in our state earlier, even in India also. So, without having free and fair electoral rolls, free and fair election cannot be possible, cannot be substantiated. So, my proposal was to the Chief Minister of West Bengal that she should propose or urge upon the Election Commission, or even if she likes, Supreme Court, that election should be postponed till the free and fair electoral rolls are prepared. হ্যাঁ, এটা তো বটে, টার্গেটেড বটে, এটা আগেও করেছে আমাকে। এর আগে 24-এ সবসময় করে এটা ওরা। আমার ভালো লাগছে যে মুখ্যমন্ত্রীকে আমি হেলিকপ্টার থেকে রাস্তায় তো নামিয়েছি, পদযাত্রা করেছি তাকে দিয়ে। খাড়া রোদে মমতা ব্যানার্জি পদযাত্রা করেছে। আর তো কোথাও পশ্চিমবঙ্গে পদযাত্রা করেনি কাউ কোনো প্রার্থীকে হারানোর জন্য, তাও আর কংগ্রেসকে হারাতে। উনি বলেন কংগ্রেস বলতে কিছু নাই পশ্চিমবঙ্গে, কংগ্রেস কিছু নাই, সেই কংগ্রেসকে হারাতে দিদি খাড়া রোদে এখানে পদযাত্রা করছেন। অর্থাৎ দিদি মনে করছেন আমি তার বিরোধী এবং এই বিরোধীকে আটকানো দরকার। যেভাবে 2024 সালে আমাকে ভোটে হারানো হয়েছিল, কমিউনাল পোলারাইজেশন করে, এখানে দাঙ্গা তৈরি করে, দাঙ্গা করে তার দলের বিধায়ককে দিয়ে 70 ভাগ মুসলমান, 30 ভাগ হিন্দু আছে মুর্শিদাবাদে, মুসলমান মনে করলে সব হিন্দুকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে, এই বাতাবরণ তৈরি করে 2024 সালে পোলারাইজেশন করেছিল। কমিউনাল পোলারাইজেশন, ধর্মীয় মেরুকরণ, সেই একই কায়দায় আবার আমাকে হারাতে চাইছে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবারেও সে ধর্মীয় মেরুকরণ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাইছে যে হিন্দু ভোট এক কাট্টা বিজেপিতে যাক, অধীর চৌধুরী হারে। না, আমার বক্তব্য হচ্ছে যে আমি কালকেও বলেছি যে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলা হচ্ছে যে এআই জেনারেটেড হতে পারে, কিন্তু সেটা তো একটা ক্রাইম, যে ক্রাইমটাকে আমরা সাইবার ক্রাইম বলে থাকি, তার আওতায় এটা পড়ে। তো যার বিরুদ্ধে অভিযোগ করছে তার জন্য তো তার প্রতিবাদ করতে কোর্টে যাওয়া উচিত, তার জন্য কোর্টের ব্যবস্থা আছে। কিন্তু তারা কোর্টে না গিয়ে সবাই মিডিয়াতে যুদ্ধ করছে কেন? আমার বিরুদ্ধে যদি এই ধরনের কেউ অভিযোগ করে, তাহলে প্রথমে আমি আইনজ্ঞের পরামর্শ নিয়ে আমি তো কোর্টে যাব। কারণ এই ভারতবর্ষে শুধু নয়, পৃথিবীতে এই ধরনের অনেক ঘটনা ঘটছে যেখানে এই সাইবার দুনিয়াকে ব্যবহার করে ইভেন যুদ্ধে পর্যন্ত মিসলিড করা হচ্ছে। আজকে ইরান সঙ্গে যে ইসরায়েল আমেরিকার যুদ্ধ, সেখানেও মিসলিডিং করার জন্য অনেক নিউজ প্রোপাগেট হচ্ছে। তো স্বাভাবিকভাবেই আজকে
এই ধরনের ঘটনা কোথাও ঘটছে না, কথা বলছি না, কিন্তু যেখানে ভারতবর্ষে প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান আছে, যেখানে সাইবার ক্রাইমের বিরুদ্ধে অনেক কিছু প্রতিষেধক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, সেখানে যার বিরুদ্ধে অভিযোগ, সে যদি মনে করে অভিযোগ সত্য নয়, তাহলে সর্বপ্রথম তার যাওয়া উচিত কোর্টে, সাইবার ক্রাইম দপ্তরে। এবং কোথা থেকে এটা জেনারেট হচ্ছে, কোনো একটা জায়গা থেকে নিশ্চয় হচ্ছে, হয় ভারতবর্ষ থেকে হতে পারে, ভারতবর্ষের বাইরে থেকে হতে পারে, সব জায়গাতে হতে পারে, কিন্তু সেটা তদন্ত করলে তো আজকে যার এক্সপার্টিস আছে, ভারতবর্ষে যা এক্সপার্টিস আছে এই ক্ষেত্রে, আরামসে জানা যেতে পারে। তো সেটা না করে হাওয়ায় তলোয়ার চালিয়ে লাভ কি আছে? তলোয়ার তো কারোর বিরুদ্ধে চালাতে হবে। কে সে? আমরা জানতে চাই একজন ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কোথা থেকে এলো, তার অরিজিন কি, তার রিসোর্স, তার সোর্স কি, এবং সেটা কতটা সত্য কতটা মিথ্যা আমাদের তো জানতে ইচ্ছে করে। আমরা তার জন্য কৌতূহলে বসে আছি। See, the issue is that free and fair election is contingent upon the free and fair electoral rules. Because under Article 326, each and every Indian citizen are entitled to exercise their adult franchising without committing any wrong by those electorates. It is due to the failure, I mean, abundant failure, miserable failure of Election Commission as well as the state government of West Bengal, that those common voters have turned into the worst casualty of this kind of gargantuan exercise, which was unprecedented in our state earlier, even in India also. So, without having free and fair electoral rolls, free and fair election cannot be possible, cannot be substantiated. So, my proposal was to the Chief Minister of West Bengal that she should propose or urge upon the Election Commission, or even if she likes, Supreme Court, that election should be postponed till the free and fair electoral rolls are prepared. আবার কোথায় ভোট হবে? এখন ট্রাইব্যুনাল ঠিক করে তৈরি হয়নি। ট্রাইব্যুনাল কোথায় হয়েছে আপনি কি জানেন? ট্রাইব্যুনাল অ্যাড্রেস কি জানেন? না আমি জানি। কই মুর্শিদাবাদে কোথায় ট্রাইব্যুনাল অফিস হয়েছে? বেকার কথাগুলো। আমি বলছি 2021-এ এনআরসি হয়ে গেল। ভোটের পর এনআরসি নিয়ে কোনো গল্প শুনেছেন? না। দিদি চুপ, মোদি চুপ। 2026 এসআইআর, ভোটটা শেষ হচ্ছে দিন, কেউ কিছু কথা বলবে না। যারা ভুগবে তারা নিজেরা ভুগবে, নিজেরা মোকাবেলা করবে। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমি তো প্রাণপণে চেষ্টা করব তাদের মধ্যে সহযোগিতা করতে, এটুকু বলতে পারি। দিন তারিখ দিতে পারবো না। যদি ট্রাইব্যুনাল দপ্তর পাওয়া যায় আমরা চেষ্টা করব। আমরা তার মধ্যে প্রমাণ করে দিয়েছি ট্রাইব্যুনালে গিয়ে যে আমাদের প্রার্থী মাহতাব শেখকে সেই ট্রাইব্যুনাল থেকে মুক্ত করিয়ে তাকে নাগরিক মানে ভোটার লিস্টে নাম তুলে তার ক্যান্ডিডেটসি আমরা করে দিয়েছি। শামীম, ফেরদৌস শামীমকে ধন্যবাদ, সে এটা লড়ে প্রমাণ করে দিয়েছে। তার ফিরদৌস শামীম প্রমাণ করে দিল যে মাহতাব শেখকে বাদ দেওয়া যেটা হয়েছিল, তাকে ট্রাইব্যুনালে পাঠানোর যে ব্যবস্থা ছিল সেটা ভুল। এই উদাহরণটা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আরামসে এই ট্রাইব্যুনালে তাদের পক্ষে রায় আনতে পারবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ট্রাইব্যুনালে গিয়ে রায় আনার শুরুটা কিন্তু কংগ্রেস করেছে। মাহতাব শেখকে প্রার্থী করার থেকে নাম বাদ যাওয়া সত্ত্বেও তাকে আবার প্রার্থী পদে ফিরিয়ে আনার মধ্য দিয়ে। দেখুন, মোদি আর দিদি, তাদের রাজনৈতিক দলের নাম আলাদা হতে পারে, তাদের চেহারা আলাদা হতে পারে, তাদের লিঙ্গ আলাদা হতে পারে, কিন্তু মানসিকভাবে তারা উভয় স্বৈরাচারী। তাই মোদি যেটা করে তার কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে, দিদি সেটা বাংলায় করায় তার নিজের পুলিশ বাহিনী। অতএব তাদের চারিত্রিকভাবে অর্থাৎ রাজনৈতিক চরিত্রে কোনো ফারাক আছে বলে আমরা দেখতে পাই না। হতে পারে ইডি বা সিবিআই তাদেরকে আক্রমণ করছে, ঠিক একইভাবে এই বাংলাতেও যারা বিরোধী দল মমতার বিরোধিতা করে তাদের উপরেও একই আক্রমণ নেমে আসছে, আমরা তার শিকার। দেখুন, এ অরবিন্দ কেজরিওয়াল মোদির মধ্যে ফারাক হচ্ছে যে মোদি হচ্ছে কারাক হিন্দু আর অরবিন্দ কেজরিওয়াল হচ্ছে মানে নরম হিন্দু। নরেন্দ্র মোদী বা বিজেপি পার্টি জয় শ্রীরামের হয়ে তারা ভারতবর্ষের মানুষকে তাদের পক্ষে আনার চেষ্টা করে।
অরবিন্দ কেজরিওয়াল তেমনি জয় শ্রীরামকে পাল্লা দিতে গিয়ে জয় হনুমানজিকে হাতিয়ার করে। তো এদের এই জয় শ্রীরাম और জয় হনুমানজি মার্কা যে রাজনৈতিক লড়াই, সেই লড়াই দেখে আমরা অভ্যস্ত। তাই স্বাভাবিকভাবেই তাদের মধ্যে কি হয় না হয়, তারা কি ভাবছে না ভাবছে তা নিয়ে কংগ্রেস কিছু যায় আসে না। কংগ্রেস তার নিজের দমে, তার নিজের ভাবনা, তার নিজের আইডিওলজিতে হাতিয়ার করে সারা ভারতবর্ষব্যাপী রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা আমাদের অবস্থান, আমাদের ভাবনা, আমাদের লক্ষ্য সব স্পষ্ট করে দিয়েছি। এই এসআর প্রথমে রাহুল গান্ধী তার বিরোধিতা করে ভারতবর্ষের মানুষকে সচেতন করেছিলেন। আজ পরে সারা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল এটা স্বীকার করছে। ফলে এটা স্পষ্ট যে কংগ্রেস আজ যা করে, ভারতবর্ষের অন্য দল, আমি অন্য বিরোধী দল, কংগ্রেস আজ যা করে ভারতবর্ষের অন্য বিরোধী দলগুলো তা পরে পরে ভাবে। দেখুন, পশ্চিমবঙ্গে যখন ভোট হয় তখন এই ভোটকে বিভাজন করবার জন্য দুটো এখানটায় পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি হয়। এই পলিটিক্যাল ন্যারেটিভের একটা দিক যায় হিন্দুত্ব এবং হিন্দু ভোট কনসলিডেট করতে, হিন্দু ভোটকে ঐক্যবদ্ধ করে বিজেপি তার পক্ষে নিয়ে আসতে। আরেকটা ন্যারেটিভ তৈরি হয় যে আমি মুসলমানদের রক্ষা করার জন্য এখানে রক্ষা করতে হয়ে আছি। এটা 2021 আমরা দেখেছি এই ন্যারেটিভ, এনআরসি এনআরসি এনআরসি। এখন আরেকটা ন্যারেটিভ এসআইআর এসআইআর এসআইআর। 2021 প্রো এনআরসি অ্যান্ড নো এনআরসি, একই জিনিসের রিপ্লিকেশন হচ্ছে প্রো এসআইআর নো এসআইআর। অথচ দুটো দল বিজেপি এবং তৃণমূল উভয়ের জন্য আজ সাধারণ মানুষ, দুটো দলের অকর্মণ্যতা, তাদের চালাকি, তাদের চতুরতা, মানুষের জন্য সহযোগিতা করবার কোনো মানসিকতা না থাকার কারণে আজ এসআইআর বিপত্তিতে সাধারণ মানুষ আজকে জর্জরিত। সেটা নিয়ে কোনো আলোচনা নাই। সমস্যা জিয়ে রাখো, সমস্যা জিয়ে রেখে ভোটের বাজারে বাজার করো, এই তো গল্প। হ্যাঁ নিশ্চয়ই বলছে, তো সবাই জানে যখন ভিডিওটা এসছে তখন মানুষের মধ্যে তো এটা আলোচনা হচ্ছে, এটা তো প্রশ্ন মানুষ করছে যে তাহলে বিজেপির মদতেই কি হুমায়ুন কবির এই বাবরি মসজিদ নির্মাণ করতে গেছিল? নাহলে যে বিজেপি বাবরি মসজিদকে ভেঙে ভারতবর্ষে তাদের রাজনৈতিক প্রতিষ্ঠা পেল, তারা সেই বাবরি মসজিদের যখন ঘটনা মুর্শিদাবাদে ঘটছে তখন তখন কেন চুপ করে থাকলো? যে মমতা ব্যানার্জি এই বিজেপির বিরুদ্ধে বাবরি মসজিদ ধ্বংস করেছে বলে আন্দোলন করেছিল কখনো, এবং এখনো তার জন্য সে মুসলিম এলাকায় গিয়ে ভোট চাই, তার দলের বিধায়ক যখন সেই বাবরি মসজিদকে কেন্দ্র করে রাজনীতি করতে যায় তখন মমতা ব্যানার্জি কেন চুপ করে থাকে? দুই, মমতা ব্যানার্জি তাকে বিধায়ক পদ থেকে সাসপেন্ড করেছে কখনো, তারাই তো নেই। আমাদের তরফ থেকে আমরা বলেছি মসজিদ যে খুশি করতে পারে, নাম যা খুশি দিতে পারে, তাতে আমাদের কোনো আপত্তি নাই, মানে কোনো আপত্তি নাই। কিন্তু সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগকে বাবরি মসজিদের নামে কেউ যদি ভোটের ময়দানে ব্যবহার করে সেটা আমাদের কাছে দৃষ্টিকটু। কারণ যারা বাবরি মসজিদে দান করেছে তারা কিন্তু সমস্ত ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ। তাদের ধর্মীয় আবেগকে আঘাত করার অধিকার না হুমায়ুন কবিরের আছে, না আমাদের আছে, না কাউরির আছে। আমি এই জায়গাটাই আমার মতটা স্পষ্ট করে দিলাম। তার উদ্দেশ্য উদ্দেশ্য এটাই বোঝা যাচ্ছে যে বাবরি মসজিদ নামে যে বিতর্ক, যে আবেগ, সেটাকে কাজে লাগানো হচ্ছে, সেটাকে কাজে লাগাচ্ছে কখনো হুমায়ুন, আর হুমায়ুন সঙ্গে পিছনে মদত করছে বিজেপি। এটা আজকে বাজারে নানাভাবে মানুষের কাছে প্রতিভাত হচ্ছে। তাই উচিত কি, কেন্দ্রীয় সরকারের হাতে এজেন্সি, যদি তা না হয় তাহলে কেন্দ্রীয় সরকার তার নিজের এজেন্সিকে লাগিয়ে এটাকে বার করুক। আর হুমায়ুন কবির সে যদি মনে করে সে সত্য, তাহলে সে কোর্টে যাক, দিয়ে বার করুক। উভয়ের হাতে হাতিয়ার আছে, সে হাতিয়ারটা প্রয়োগ করুক। বাতাসে তলোয়ার না চালিয়ে সে হাতিয়ারটা প্রয়োগ করুক। আমাকে মানুষকে বিভ্রান্ত করার কোনো মানে হয় না।